হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ইতি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকো, দেখতে থেকো। আর হ্যাঁ, আজকে যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর ভিডিও কেমন লাগলো তা জানিয়ে একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, সাথে একটা লাইক করতেও কিন্তু একদম ভুলো না। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিওগুলো নিয়মিত দেখো, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, তাদের জন্য রইল অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার সঙ্গে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করতে থেকো। তো দেখো, সকাল সকাল উঠে কিন্তু প্রতিদিনকার মতো সেই একই কাজ আমি করতে লেগেছি। আসলে মেয়ে মানুষের জীবন সেই একই ধারায় বয়ে চলে, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। সকাল সকাল রান্নাঘরে কিন্তু দুলতে দুলতে আসতেই হবে। তো আজকে আবার হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে দেরি। তো কি করি, সকাল সকাল উঠে দৌড়ে আগে রান্নাঘরে ঢুকেছি, গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি দরজায় জল দিতে। যে কাজটা আগে করার সেটা আগে না করে সেটা কিন্তু আজকে আমি পরে করছি। আর এই দিকে দেখো, চাটা কিন্তু বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে ঘর ঘর করে, চা পাতাও দিয়ে দিয়েছি। তো একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এখন করে নেব একটু ব্রাশটা, ঝটপট ঝটপট করে নিতে হবে। আর ওইদিকে ভুতুর বাবা আর ভুতু তো পড়ে পড়ে ঘুমাচ্ছে, কিন্তু আমার তো পড়ে পড়ে ঘুমালে হবে না, আমাকে কাজ করতে হবে সংসারে, যেহেতু আমি সবার দায়িত্ব নিয়ে নিয়েছি। তো সেই কারণে আমাকে সবার আগেই উঠতে হবে। তো ওরা ওদের টাইমে উঠবে, উঠে তারপরে ওরা নিজেদের কাজ করবে, আর আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিই ততক্ষণে। আর এদিকে ঝটপট যদি আমি মুখটা না ধুয়ে নিই সেটাও আমার হবে না, এত কাজের তাড়া থাকে। তো মুখ টুক ধোয়া তো হয়েই গেল। আর এখন আমি এই জানালাটা একটু খুলে দেবো। দেখো, এই যে জানালার পাশে কয়েকটা শুষ্ক রুগ্ন শুকিয়ে যাওয়া গাছ, যাদের কাছে আমি এসে দাঁড়াই, যারা আমার সুখ দুঃখের সাথী, আমার প্রাণের আরাম, মনের আরাম বলতে পারো। তো ওদের কাছে এসে দাঁড়ালে আমি জানি না, আমার মনটা কিছুক্ষণের জন্য হলেও ভালো হয়ে যায়। তো আমি কিন্তু যখনই আমার একটু খারাপ লাগে, ভালো লাগে না, তখন কিন্তু আমি ওদের কাছে এসে দাঁড়াই, আমার মনটা কিন্তু একটু ভালো হয়ে যায়। আর আমি ভালো ভালো গাছ লাগানোর আমার খুবই ইচ্ছে আছে, কিন্তু গাছ আমি লাগাতে পারছি না একদমই। কারণ এইখান থেকে আমাদের কখন চলে যেতে হয়, কখন না যেতে হয় আমি জানি না, ঠিক আমাদের তো ঠিক থাকে না কোনো। তো সেই কারণে গাছ আমি কিন্তু একদমই লাগাচ্ছি না। তখন আমার গাছগুলোকে কিভাবে নিয়ে যাব না যাব সেটা আবার বুঝতে পারবো না। কারণ প্রথম যখন এখানে এসেছিলাম তখন কিন্তু কিছু গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো কিন্তু আমাকে ফেলে যেতে হয়েছিল। আর ফেলে যাওয়ার পরে ওদের জন্য আমার বড্ড মন খারাপ করেছিল, খুব খারাপ করেছিল মনটা। তো এবারে আমি ঠিক করেছি আর গাছ টাছ আমি ফেলে যাব না। তো সেই কারণে গাছকে আমি কিন্তু আর লাগাইনি তেমনভাবে, না হলে অনেকগুলো নতুন টব কিনতে পারতাম আর ভালো ভালো গাছ লাগাতে পারতাম। আর গাছ লাগানো নিয়েও আরেকটা সমস্যা রয়েছে, কারণ আমাদের বাড়িওয়ালা কিন্তু একদমই বারণ করে দিয়েছে গাছ লাগানোর জন্য। সে কারণে গাছ লাগাতেও ভয় করে, কখন কোন দিন এসে আবার কোন কথা শুনিয়ে দেবে তার তো আর ঠিক নেই। আসলে নিজের একটা বাড়ি না থাকলে না, নিজের মতো করে চলা যায় না, নিজের মতো করে বাঁচা যায় না, নিজের মতো করে থাকা যায় না। তো এই আর কি, গাছ লাগানোটা আমার একটা ভীষণ শখের একটা কাজ। তো সেটা আমি কিছুতেই করতে পারছি না, গাছ আমি লাগাতে পারছি না। ভীষণ মনে অশান্তি নিয়ে, মানে কি বলবো, আমি যে এখানে রয়েছি একদমই আমি শান্তি স্বস্তি কোনোটাই পাচ্ছি না। তো দেখো, ফ্রিজ থেকে কিন্তু নিয়ে এলাম পাবদা মাছ। গতকালকে ভুতুর বাবা পাবদা মাছ এনে রেখেছিল। আজকে সকাল সকাল ভাবছি পাবদা মাছটা একটু করব, একটু মাখা মাখা ঝোল ঝোল টাইপেরই করব, বেশি ঝোল করব না। আর এইদিকে আলু কেটে নিচ্ছি ঝুড়ি ঝুড়ি করে, একটু ছোট ছোট সরু সরু করে কাটছি আলুটাকে দিয়ে, আর ঢ্যাঁড়স দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব।
তো ঘরে আজকে তেমন কিছু সবজিও নেই, আর সকাল সকাল ভুতুর বাবাকে দুটো তরকারি করে দিতে পারলেই যথেষ্ট হয়, কারণ ভুতুর বাবা অফিসে অত খেতে চায় না। তো সেই কারণে আজকে ঝটপট পাবদা মাছ আর কিন্তু ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি আমি করে দেবো। তো দেখো এইদিকে কিন্তু পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, আর পেঁয়াজটা কেটে নিয়ে কিন্তু আমি এই চপারটাতে একটু চপ করে নেব। এই চপারটা কেনাতে আমার ভীষণ উপকার হয়েছে। তো চপারটাতে যখনই আমি মিক্সিটা নামাতে চাই না, মিক্সিটাতে কাজ করতে চাই না, তখন কিন্তু চপারে করে আমি ঝটপট চপ করে নিই। আর চপ করে নেওয়া পেঁয়াজ দিয়ে কিন্তু তরকারি করলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয় সত্যি বলতে। তো যাই হোক, আর কি ঝটপট দেখো ঢেঁড়সটা এখন কেটে নিচ্ছি, আর তরকারিগুলো করে নিতে হবে। সময়ের সঙ্গে একদম পেরে উঠি না, সময় যেন ঝড়ের গতিতে একদম দৌড়তে থাকে সকালের দিকটা। তো কিচ্ছু করার থাকে না, এভাবে করেই আমাকে ঝড়ের গতিতে সমস্ত কাজ করে নিতে হয়। রান্না বান্না আমি জানি না এতটুকু সময়ের মধ্যে আমি কিভাবে রান্না করি, কিভাবে ভুতুর বাবার টিফিন গোছাই, কিভাবে ভুতুর বাবাকে একটা টিফিন বানিয়ে খাইয়ে তারপর আমি পাঠিয়ে দিই। আমি কিছুতেই বুঝতে পারি না নিজেই, নিজের ওপর নিজেই যেন অবাক হয়ে যাই। আসলে এতটা ঝটপট করে কাজ করায় আমি একদমই অভ্যস্ত না, আমি অতটাও পারি না, কিন্তু কিভাবে করে সকাল সকাল উঠে আমি পেরে যাই আমি জানি না। তো যাই হোক, এইদিকে দেখো আমি প্যানটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু তেল গরম হয়ে গেছে, তাতে একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন এই যে কেটে রাখা ঢ্যাঁড়স আলু। আর ঢ্যাঁড়স আলুটা এখন একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দেবো। আর ঢাকা চাপা দিয়ে দিলে কি হবে, হালকা হালকা ভাজা ভাজা হতে থাকবে আর একটুখানি সেদ্ধও হয়ে যাবে। তো চলো এখন এটা একটু হলুদ আর নুন দিয়ে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিই। আর জানোই প্রতিদিনকার মতো তোমাদের সঙ্গে আমি কত গল্প করি, কত কথা বলি। আসলে তোমাদের সঙ্গে কথা বলাটা আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। কথা না বলতে পারলে যেন আমার ভালোই লাগে না। আমি জানি না ইউটিউবে কতটা আমি সাকসেস হতে পারবো, কতটা আমি সফল হতে পারবো, কিন্তু এখন মনে হয় যে সেটা বড় কথা নয়, কতটা সময় আমি তোমাদের সঙ্গে কাটাতে পারবো, তোমাদের সঙ্গে কিছু কথা বলতে পারবো, এটাই আর কি। তো সেই কারণেই চলে আসি। ভিডিও যেদিন দিতে না পারি খুবই খারাপ লাগে। আসলে আমার শরীরটাও তো খারাপ, শরীরটা একদম ভালো যায় না। তো সেই কারণে কি হয়, ঘরে সংসারের কাজ করে যখন নাকি ভিডিওটা এডিট করব, তখন না শরীরটা আর দেয় না। কোনো দিন যেন ভিডিও আর এডিট করেই উঠতে পারি না, কোনো দিন শরীর এত খারাপ থাকে যে ভিডিও শ্যুট করেই উঠতে পারি না। তো কি করব, তখন আর কিন্তু ভিডিও গ্যাপ পড়ে যায়, ভিডিও একদম দিতে পারি না। অনেকেই মনে করে ভিডিও বানিয়ে টাকা রোজগার করা খুব সহজ ব্যাপার। আসলে ব্যাপারটা এতটাও সহজ নয়। ফেসবুক ইউটিউবে যারা কাজ করে তারা যথেষ্ট পরিশ্রম করে। সব থেকে বড় কথা, যারা হাউস ওয়াইফ তাদের কষ্ট আরও বেশি। সংসারে কাজ সামলে কাজের সঙ্গে সঙ্গে এক একটা শ্যুট নিয়ে তারপর সেই প্রতিটা শ্যুটকে জুড়ে এডিট করে তারপরে একটা ভিডিও তৈরি করা সত্যিই সাংঘাতিক কষ্টের একটা কাজ। যারা করে তারাই শুধু জানে। তবুও তারা এই কাজটা করে কেন করে? একটু নিজের পায়ে দাঁড়ানোর জন্য, তাদের কাজের মধ্যে দিয়ে ঘরে থেকেই যাতে তারা কিছু একটা করতে পারে সেই কারণে করে। কিন্তু কিছু মানুষ আছে, এই সব মানুষগুলোকে এত ব্যঙ্গ বিদ্রূপ করে, এত খারাপ কথা বলে যে কি বলবো। আসলে যারা রিলস বানায় তারাও কিন্তু প্রচুর পরিশ্রম করে। আসলে যখন একটা রিলস তৈরি করতে হয় তার মধ্যে অনেকটা কিন্তু পরিশ্রম দিতে হয়, না হলে কিন্তু একটা পারফেক্ট রিলসও তৈরি হয় না। আমি যখন রিলস তৈরি করে আমি নিজেই দেখেছি যে আমার প্রত্যেকটা রিলসই কিন্তু পারফেক্ট হয় না, কিন্তু তবুও আমি চেষ্টা করি, শেখার চেষ্টা করি। কারণ অ্যাক্টিং জিনিসটা কিন্তু একদমই সহজ ব্যাপার নয়। অনেকেই ভাবে যে অভিনয়টা খুবই সহজ ব্যাপার, কিন্তু অভিনয় জিনিসটার মধ্যেও কিন্তু প্রপারলি যদি তুমি করতে না পারো, এক্সপ্রেশনটা সেটা যদি তুমি ঠিকঠাক না দিতে পারো, তাহলে কিন্তু কোনো কিছুই সঠিকভাবে হয় না, সুন্দর হয় না। তো সেখানে একটা রিলস তৈরি করাও কিন্তু প্রচুর কষ্টের ব্যাপার। মানুষ কিন্তু সেটা বোঝে না, প্রত্যেকেই হাসি বিদ্রূপ করে, অনেকেই আছে অনেক খারাপ কথা বলে যারা রিলস বানায় তাদেরকে। কিন্তু যারা এই যে রিলস বানিয়ে ভিডিও বানিয়ে যারা টাকা রোজগার করছে, তারা কিন্তু প্রচুর পরিশ্রম করছে, প্রচুর কষ্ট করছে, তারপরেই কিন্তু তারা আজকে এই জায়গাটা পেয়েছে।
তো তোমরা অনেকেই কিন্তু রিমি সিনহাকে চেনো, জানো রিমি সিনহা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ইউটিউব প্ল্যাটফর্মে নিজের একটা জায়গা করে নিতে পেরেছিল এবং মানুষের মনে জায়গা করে নিতে পেরেছিল। মানুষ কিন্তু খুব ভালোবেসে ওর ভিডিওগুলো দেখতো, ওর প্রত্যেকটা কাজ দেখতো, প্রশংসা করতো। আর ওর হঠাৎ করে এইভাবে গুম হয়ে যাওয়া, উধাও হয়ে যাওয়া মানুষকে কিন্তু প্রচণ্ডভাবে ভাবিয়েছে, চিন্তিত করেছে। তো যাই হোক, রিমি সিনহাকে নিয়ে কিন্তু আমি 3টে ভিডিও বানিয়েছিলাম, 3টে ভিডিও কিন্তু বেশ ভালো ভিউজ এসেছিল। তো সেখানে আমি জানতে চেয়েছিলাম যে রিমি সিনহার ব্যাপারে কে কী জানো, তারা আমাকে প্লিজ একটু জানাও। কিন্তু তেমন আমি কোনো ইনফরমেশান পাইনি। কিন্তু একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিল, সে বলেছিল রিমি সিনহা আর ভিডিও করবে না, রিমি সিনহা আর কোনো দিন ইউটিউবে ফিরে আসবে না। কিন্তু কেন, কে এত বড় ক্ষতি করলো রিমি সিনহার? যে মেয়েটা নিজের পরিশ্রমে, নিজের কাজের মধ্যে দিয়ে এইভাবে করে নিজেকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিল, মানুষের কাছে নিজেকে মেলে ধরেছিল, এইভাবে করে একটা উন্নতির দিকে মেয়েটা যাচ্ছিল, তাকে কে এইভাবে পেছন দিকে টেনে নিল, কে এইভাবে তাকে থামিয়ে দিল? এটা আমার ভীষণ জানতে ইচ্ছে করছে যে এত বড় ক্ষতি রিমি সিনহার কে করলো, কি কারণে করলো? সে কিন্তু ভীষণ বড় অন্যায় করেছে যে কিনা রিমি সিনহাকে এইভাবে করে তার কাজ থেকে থামিয়ে দিয়েছে, কাজটাকে বন্ধ করে দিতে বাধ্য করেছে। তার এই অন্যায় কিন্তু কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়, ভীষণ অন্যায় করেছে সে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু পাবদার ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দুপুরে একটা ভাত ঘুম দেওয়ার পরে চলে এলাম সন্ধে চায়ের কাপের সাথে। তো আজকে তোমাদের সঙ্গে অনেক কথা বলেছি, রিমি সিনহার ব্যাপারে কথা বলেছি। তো রিমি সিনহার ব্যাপারে যে কিনা আমাকে কমেন্ট করেছিল, সে কিন্তু অবশ্যই রিমি সিনহার কাছের কেউ, পরিচিত কেউ। তো সে কিন্তু আর আমাকে কোনো রিপ্লাই করেনি। আমি কিন্তু তার কাছে বারবার করে কমেন্ট রিপ্লাই চেয়েছিলাম, তো সে আমাকে কোনো রকমভাবেই রিপ্লাই করেনি। তো তোমরা যদি কেউ রিমি সিনহা কোথায় থাকতো সেই ঠিকানাটা আমাকে জানাও। পুরো ঠিকানা না জানলেও কোথায় থাকতো জায়গাটার নাম বলো, তাহলে অবশ্যই রিমি সিনহার খোঁজ করা যেতে পারে। রিমি সিনহা কেমন আছে, আসলেও কেন এরকমভাবে ইউটিউব ছেড়ে দিলেও সে ফিরবে কিনা, এসব খবরাখবর আমরা কিন্তু জোগাড় করার চেষ্টা করতে পারি। তো সেই কারণে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কেউ যদি জানো অবশ্যই জানিও, আমি একটু চেষ্টা করে দেখতে পারি। তো যাই হোক, আপাতত চাটা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। আজকের ভিডিওটা যদি শেয়ার করে দাও অনেক বেশি করে, তাহলে হয়তো রিমি সিনহার কাছ থেকে আমরা কিছু খবর, কিছু রিপ্লাই পেতেও পারি, কিছু জানতেও পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা।